আসসালামু আলাইকুম। আনন্দমোহন সরকারি কলেজের বাংলা বিভাগের অনার্স চতুর্থ বর্ষ বাংলা কবিতা ক্লাসে প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ঈদ পরবর্তী অনেক ভালো আছো। করোনার দ্বিতীয় ঢেউ এখন একটু কমে এসেছে, যদিও মৃত্যুর হার এখনও রয়ে গেছে, মৃত্যুর হার আগের মতোই রয়ে গেছে। আশা করি তাড়াতাড়ি দ্বিতীয় ঢেউ শেষ হয়ে যাবে, আমরা কলেজে আবারও একসাথে ক্লাস করতে পারবো। তো আমি আজকে আলোচনা করব কবি ফরুক আহমেদ সাত সাগরের মাঝি কাব্যের কয়েকটি কবিতা। আমরা জানি কবি ফরুক আহমেদ ইসলামী রেনেসাঁস বা মুসলিম রেনেসাঁসের ইসলামী পুনর্জাগরণের কবি, ইসলামী রেনেসাঁসের কবি, আধুনিক পরবর্তী কবি ফরুক আহমেদ তার রচিত প্রথম কাব্য 1944 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়েছিল। তার প্রথম কাব্য প্রকাশিত হওয়ার পর থেকেই বাংলা সাহিত্যে তিনি অমর হয়ে আছেন। আধুনিক কবিদের পরবর্তী 40-এর দশকের যেই কবিদের আবির্ভাব, এবং আমরা জানি যে আধুনিক কবিদের যেই খ্যাতি, আধুনিক কবিদের যেই বাংলা সাহিত্যে অবদান, সেই দিকে ফরুক আহমেদ হাঁটলেন না, তাদের অনুকরণ করলেন না। তিনি সম্পূর্ণ নতুন একটি ভাবধারায় উজ্জীবিত হয়ে তিনি সাহিত্য রচনা করলেন। দীর্ঘ সময় তিনি তার এই ইসলামী রেনেসাঁসের কবি হিসেবে তিনি কবিতা লিখে গেছেন। তো সাত সাগরের মাঝি কাব্যে তিনি রূপক বা ইঙ্গিত, প্রতীক, এই সমস্ত বিষয়ের আশ্রয় নিয়েছিলেন, ঐতিহ্যের আশ্রয় নিয়েছিলেন, পুরাণের আশ্রয় নিয়েছিলেন। আমরা আজকে তার কাব্যের সিন্দাবাদ, 12 দরিয়ার শেষ রাত্রি, এই কাব্য তিনটি নিয়ে আলোচনা করব। সাত সাগরের মাঝি কাব্যের এই তিনটি কবিতা মূলত একই ভাব কল্পনায় প্রকাশ ঘটেছে। বিষয় বিবেচনায় ভাব বস্তু প্রায় একই ধাঁচের। এই তিনটি কবিতার ভাব উদ্দীপক শক্তি হচ্ছে আরব্য উপন্যাস বা আরব্য রূপকথা বা লোককথার সেই সিন্দাবাদের কাহিনী। এই সিন্দাবাদের কাহিনী বা আরব্য রজনীর কাহিনী আমরা দেখেছি, আমরা ড্রামা সিরিজ দেখেছি। সেই এখনও সিন্দাবাদের কাহিনী খুবই জনপ্রিয় ড্রামা সিরিজ। সেই সিন্দাবাদ, সেই দুঃসাহসী নাবিক, শত চড়াই উতরায় পার হয়ে সেই সিন্দাবাদ সেই সমুদ্রে জাহাজ চালিয়ে দাপড়ে বেড়ায়। মাঝিমাল্লাদের নিয়ে, তার নাবিকদের নিয়ে তিনি এগিয়ে যান তার নিজ গন্তব্যে। সেই সিন্দাবাদের কাহিনীর উপর ভিত্তি করে আরব্য উপন্যাসের সিন্দাবাদের যে সমুদ্র সফর, সেই যেই রোমাঞ্চকর কাহিনী বর্ণিত আছে, সেই রোমাঞ্চকর কাহিনীর কবির কল্পনায় উজ্জীবিত হয়ে সিন্দাবাদকে কবি আলোচ্য কবিতার অতীতের কর্মচঞ্চল, প্রাণোচ্ছল, দুর্বার
দুর্বিনীত, দুর্দম, দুঃসাহসী মুসলমানদের নেতৃত্বের যেই মুসলিম সমাজের নেতৃত্বের যেই গৌরব, সেই তাকে প্রতীকরূপে এখানে কল্পনা করে এই কাব্য লিখেছেন সিন্দাবাদ 12 দরিয়ার শেষ রাত্রি। সিন্দাবাদ কবিতায়, সিন্দাবাদ কাহিনীর প্রতীকীর আধারে 3টি কবিতায় তিনি প্রকৃতপক্ষে যে জীবনের স্বপ্ন আমাদের সামনে উপস্থিত করেছেন তা অতীতের গৌরব উজ্জ্বল, প্রাণোচ্ছল ও দুর্বার প্রাণাবেগের অধিকারী মুসলমানদের জীবন আলেখ্য। এই প্রাণ সমুজ্জ্বল চিত্র তুলে ধরে কবি মুসলমানকে আত্মশক্তিতে আস্থাহীন এই সমুজ্জ্বল চিত্র তুলে ধরে কবি আত্মশক্তিতে আস্থাহীন, দুর্বল, মেরুদণ্ডহীন আধুনিক মুসলিম সমাজের কাছে সিন্দাবাদকে একজন দুঃসাহসী, আশ্বাস, ভরসার আলোকোজ্জ্বল দীপবর্তিকা রূপে উপস্থিত করেছেন। এবং এই সিন্দাবাদ তার এই কাব্যে অসাধারণ তাৎপর্য লাভ করেছে। সিন্দাবাদের স্মৃতি কবিকে আবার নোনা দরিয়ায় ডাক শুনতে সাহায্য করেছে। কবি যেন আবার অতীতের স্মৃতি ফিরে পেয়েছেন। তাই স্বপ্নজড়িত কণ্ঠে কবি বলেন, কিস্তি ভাষায় স্রোতে আমরা পেয়েছি নিত্য নতুন জীবনের তাজা ঘ্রাণ। বস্তুত একদিন সাগর থেকে সাগরে, দ্বীপ থেকে দ্বীপান্তরে ছুটে গিয়েছিল মুসলিম কিস্তি। টাইফুন, ঝড়, ঝঞ্ঝা, উত্তাল ঢেউ এর বাধা তুচ্ছ করে ছুটেছে তারা নির্ভীক চিত্তে। দেশ থেকে দেশান্তরে বিপুল সম্পদ আহরণ করে ঘরে ফিরেছে তারা। আবার অনেকে সমুদ্রে নিজের প্রাণ বিলিয়ে দিয়ে সলিল সমাধি হয়েছে। তবু ভয়, বাধা, বিপত্তিকে জয় করে উত্তাল সমুদ্রে এগিয়েছে তারা। কবি ফররুখ আহমদ বর্তমান মুসলিম সমাজ ব্যবস্থায় বা মুসলিম মানসিকতার যেই দৈন্য, সেই দৈন্য দেখে ব্যথিত হয়েছেন। মনের মধ্যে অনেক পীড়া অনুভব করেছেন। মুসলিম সমাজ ও জাতি পিছিয়ে পড়ে থাকাটাকে কোনো কিছুতেই কবি মেনে নিতে পারেন নাই। এই জাতীয় অধঃপতনে কবির মন সর্বদা ভারাক্রান্ত। এই জাতির অধঃপতনে কবির মন সর্বদা ভারাক্রান্ত। মুসলিম নবজাগরণের কবির তাই অটল বিশ্বাস, একদিন এই জাতি এবং এই জাতির তার হারানো গৌরব ফিরে পাবে। এই বিশ্বাসকে বুকে ধারণ করেছেন। তাই তিনি বলেছেন, জড়তার রাত শেষ হয়ে এলো আজ, কারণ দরিয়ার ডাকে এক লহমায় ভাঙে আমাদের ভুল। সিন্দাবাদরূপী মুসলমানদের প্রতি আজ নবজাগরণের মুহূর্তে তাই কবি আহ্বান জানান, ছিঁড়ে ফেলো আজ আয়েশি রাতের মখমল অবসাদ, নতুন পানিতে হাল খুলে দাও হে মাঝি সিন্দাবাদ। এই কবিতায় অতীত গৌরবের স্মৃতি চেতনায় জাগিয়ে কবি মুসলমানদের জীবন মন্ত্রে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন। 12 দরিয়ার কবিতাটি ও প্রতীকীর আধারে কবি অতীত যুগের মুসলিম নাবিক বা নৌ অভিযাত্রীদের দুর্বার দুঃসাহসিক সমুদ্র যাত্রার ছবি অঙ্কন করার চেষ্টা করেছেন। টাইফুন, ঝড়, তুফানের বাধা, সাগরের উত্তাল ঢেউয়ের আঘাত, ঘূর্ণাবর্ত কিছুই তাদের গতি রোধ করতে পারেনি। সেদিন কোনো ক্ষয়ক্ষতি, এমনকি মৃত্যুভয় পর্যন্ত সীমাহীন সমুদ্রের সুদূরের নেশায় দুরন্ত গতিতে ছুটে চলা থেকে তাদের বিরত করতে পারেনি।
দরিয়ার নোনা জল তোলপাড় করে দুরন্ত দুর্বার গতিতে ছুটে চলেছিল দরিয়ার সাদা তাজি। তাজি এখানে জাহাজ। তুফানের মাঠ পাড়ি দেওয়া তার এক দুরন্ত নেশা ছিল। মৃত্যু ভয়কে করেছিল তারা তুচ্ছ। তাই তো তাদের কণ্ঠে ধ্বনিত হতে চরম আত্মবিশ্বাসের বাণী। এইবার যদি এ তাজি হয় বানচাল, তক্তায় ভেসে পাড়ি দেব কালাপানি। হাজার জীবন হয় যদি পয়মাল, মানব না পরাজয়। তুফানের সঙ্গে টাইফুনের সঙ্গে যুদ্ধ করে দরিয়ার তাজি ভাসমান ডেরা নিয়ে তারা পৌঁছেছে তাদের লক্ষ্যস্থলে। মানেনি তারা পরাজয়। যদিও দুর্ভাগ্যের কালো ছায়া মাঝে মাঝে তাদের গ্রাস করেছে, তবু হাল ছাড়েনি। ভেসে গেছে শুধু মাল্লা ৭০০, আর উড়ে গেছে শুধু সামনের এ পাটাতন তক্তার। তবু নাবিকদের ভ্রুক্ষেপ নাই, কোনো ভয়ে তারা পিছিয়ে যাবার পাত্র নয়। তাদের অদম্য সাহস, দীপ্ত মনোবল, এর মূল রহস্য মহান আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস, যা থেকে উচ্চারিত শক্তি ও অদম্য সাহস বুকে ধারণ করে এগিয়ে গেছে মহা সমুদ্রের দুর্গম পথে। বারোদরিয়ার শেষ রাত্রি কবিতাটি মূলত সিন্দাবাদ বারোদরিয়ার পরিপূরক বলাই যথাযথ। এই কবিতায় সিন্দাবাদ এবং মাঝিমালা নাবিকদের কথোপকথনের মধ্য দিয়ে অতীত যুগের অভিযাত্রী মুসলমানদের নির্ভীক বলিষ্ঠ, কর্মচঞ্চল, দুঃসাহসী চরিত্র মহিমাকে প্রকট থেকে প্রকটতর করে তুলেছে। উত্তাল ঝড়, তুফান, টাইফুন অগ্রাহ্য করে, নিজেদের জীবন বিপন্ন করে রাত্রির আধারে কিরূপ অবলীলায় নাবিক দল সমুদ্র পাড়ি জমাত, তারই চিন্তাকর্ষক এবং মাদকতাপূর্ণ বর্ণনা রয়েছে এই কবিতায়। নাটকীয়তার মধ্য দিয়ে আরম্ভ এই কবিতাটি। রাত্রিতে ঝড় উঠেছিল, সিন্দাবাদের জাহাজ বিধ্বস্ত। অনেক কষ্টে জাহাজটিকে বাঁচানো সম্ভব হয়। ঝড় থেমে গেছে। ভোরে শান্ত সমুদ্রে কয়েকজন উদ্বেগাকুল মাঝি মাল্লা নাবিক দল জাহাজের পাটাতনে মলিন বদনে সিন্দাবাদকে ঘিরে দাঁড়িয়েছিল। দূর দূরান্ত পাড়ি দেওয়ার উৎসাহ তাদের কেমন যেন স্তিমিত হয়ে গেছে। ঝড়ের ঝাপটা, রাত্রি তুফানের সাথে লড়াইয়ের ধকল, এই সমস্ত কিছু তাদেরকে তাদের এই মনোবলকে কি করেছে, দুর্বল করে দিয়েছে। তাই তারা ঘরে ফেরার জন্য ব্যাকুল। সিন্দাবাদের কাছে তারা তাদের মনের আকুতি জানায়। সিন্দাবাদ কিন্তু দৃঢ় মনোবলের অধিকারী, অটল মন মানসিকতা সম্পন্ন, অকুত ভয়, দুঃসাহসী, নির্ভীক এবং দূরদমনীয়। তার চোখ তখন নতুন আবিষ্কারের নেশায়। অনেক ক্ষতি স্বীকার করে সে সাতসাগরের সীমা জরিপ করছে। কোনো বাধা বিপত্তি তার অশ্রান্ত যাত্রাকে ব্যাহত করতে পারবে না বা পারেও নি। নিত্য নতুন সফর তার কাছে নতুন উদ্ভাবনে উন্মুখ করে তোলে। মাল্লাদের কথা শুনে সে তাদের ভীরু, কমজোর বলে তিরস্কার করতে করতে বলেন, মোরা মুসলিম, দরিয়ার মাঝি, মাউতের নাহি ভয়। মোরা মুসলিম, দরিয়ার মাঝি, মৌতের নাহি ভয়। সিন্দাবাদের সহানুভূতি, উদ্দীপনা, নেতৃত্ব, বাগদাদ সফরের আহ্বান, মাল্লারা সাড়া না দিয়ে ঘরের পানে ফিরতে ইচ্ছুক নয়। তাই নতুন সফর শুরু করতে আয়োজন চলে। মাস্তুলে নতুন বাতি জ্বালানো হয়েছে। মৌসুমি হাওয়া পালে ভর করেছে। দরিয়ার ঝড়ে আহত মাল্লারা ক্ষণিক বিশ্রাম চায়। অজ্ঞতা
কিস্তির মুখ বন্দরের দিক ঘোরাবার হুকুম দিতেই আবার মহাকলরবে দরিয়ার বুকে পাড়ি জমানোর জন্য সবাই ব্যস্ত। নাটকীয়ভাবে এখানেই বারোদরিয়ার কবিতাটি সমাপ্তি। সিন্দাবাদ ও মাল্লাদের কথোপকথনের মধ্য দিয়ে কবি সুদূর অতীতকালের দুর্দম নির্ভীক মৃত্যু ভয়হীন অকুতভয় দুঃসাহসী মুসলিম সমাজের অতীত গৌরবকে বারবার মনে করিয়ে দেবার চেষ্টা করেছেন। মাটির শিকড় স্নেহ মায়া মমতার বন্ধন ভুলে সেদিনের মুসলিম জাতি ঝড় ঝঞ্ঝা টাইফুন উপেক্ষা করে, চরম বিপদ উপেক্ষা করে 7 সমুদ্র ছুটে বেরিয়েছে। দুর্জয় মনোবল, অসীম সাহস, উদ্যম বুকে নিয়ে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে। কবি স্পষ্ট বলেছেন, ইসলামের বলিষ্ঠ জীবন আদর্শই তাদের এমন নির্ভীক করে তুলেছিল। ইঙ্গিতে কবি আধুনিক মুসলমানদের অধোগতির জন্য নিজেদের দায়ী করেছেন। তবে অতীত মহিমা ও গৌরব স্মৃতিচারণার মধ্য দিয়ে কবি এই জাতিকে নতুন উদ্যমে জেগে ওঠার আহ্বানও জানিয়েছেন। সুপ্রিয় ছাত্রছাত্রী, সাতসাগরের মাঝি কবিতায় আমরা সিন্দাবাদ, নাবিক এবং বারোদরিয়ার এই 3টি কবিতা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা অন্য পর্বের আরও কয়েকটি কবিতা আলোচনা করব। আশা করি তোমরা সকলেই মনোযোগ দিয়ে আমার ক্লাসটি শুনবে এবং বাসায় অনুশীলনী করবে। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আমার আবার দেখা হবে, এই অপেক্ষায় তোমরা থেকো। আল্লাহ হাফেজ।